হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম জানাচ্ছি আজকে একটা নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে। তো চলেন বেরোয় যাক যাক বাইক নিয়ে বাড়ি থেকে। তো আজকে যাবো মাঝিগেতি বাজারে। তো এখান থেকে কিছু একটা ট্রাই করবো খাবারের জিনিস। তাহলে বাইক নিয়ে বেরোনোর সময় খাওয়া ছাড়া আর কোনো কাজ কাম আমাদের মধ্যে নাই আর কি। যেটা আছে খাওয়া দাওয়া। তো চলেন যাওয়ার সময় বলা যাক কী কী আমাদের গ্রামে ঘটতেছে, কী কী চলতেছে, কী কী হচ্ছে না না হচ্ছে, এ টু জেড আজকের ভিডিওটা থাকতেছে। চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। তো এইখানে যে ঘিগুলো আছে সেগুলো শুকায় গেছে আস্তে আস্তে করে। এইখানে কোনো ইয়া নাই আর কি, পানি নাই আর কি। মাছ চাষ যারা করছে তাদের মাছ ওঠানোর সময় হয়ে গেছে, বিক্রি করার সময় হয়ে গেছে। আর যারা পুকুরে মাছ চাষ করতেছিল তাদের তো অলরেডি হয়ে গেছে আর কি। তো আপনি যেটা বলেন আর না বলেন, রাস্তার অবস্থা বেজায় খারাপ আর কি। তো এইটা হচ্ছে আমাদের এইখানকার যে মেইন যে গ্রামের রাস্তা, ওইটা হচ্ছে এই রাস্তাটা। তো অনেক দিন ধরে ভিডিও আপলোড নিয়মিত করা হচ্ছে না আসলে। যারা নিয়মিত ভিডিও আপলোড দেখতে যাচ্ছেন তারা কি বলবো, কিছুদিন পর থেকে আসলে নিয়মিত ভিডিও আপলোড হবে। যেহেতু আমার গাড়িতে একটু সমস্যা ছিল, তো মেজর কিছু সমস্যা হওয়ার কারণে আসলে বাইক নিয়ে তেমন একটা বেশি ভিডিও হয় না। তবে এক ভিডিও বাইক নিয়ে আসলে অত ভিডিও করতে ভালো লাগে না, যেটা সত্যি কথা আর কি। চালাইতে চালাইতে বোরিং একটা ফিল চলে আসছে এখন আসলে, যার কারণে আসলে ভিডিও বানাইতে বেশি একটা ভালো লাগে না। আগে যেমন একটু ভিডিও বানাইতে ভালো লাগতো, বাট এখন লাগে না। তো কিছু করার নাই। তো এইখানে আসলে মূলত মনে হয় বিল্ডিংয়ের কাজ করবে আর কি। রাস্তার পাশে বিল্ডিং থাকলে, এইখানে আগে ফাঁকা ছিল, এখন তো যাই হোক বিল্ডিং টিল্ডিং এস টু জেড এগুলো হচ্ছে এক এক করে। তো শীত মানে হচ্ছে মানে ইশার রস, আপনার খেজুরের রস। কিন্তু এখন অবভিয়াসলিভাবে আমাদের এখানে খেজুর গাছ আছে, কিন্তু রস নাই আর কি। রস কিছুদিন পর থেকে হবে, তো এখন আর হবে না রস। তো তো পরে সিদ্ধান্ত নিলাম এখান থেকে আসলে যাব না, আসলে বেদগ্রামই যাব। ওই বাইকটা হুট করে ঢোকা দিছে, আর একটু হলেই তো বাইরে যাইতো আর কি। যাই হোক বাদে না, এটাই প্লাস পয়েন্ট ধরে নিতে হবে। তো যেটা বলবো আর কি, গাড়ির ব্যাপারে আজকে কথা বলবো। তো যারা ডিসকভার গাড়ি চালান তারা অবশ্যই 1 বছর অথবা 6 মাসের মাথায় মাথায় সার্ভিসিং করাবেন, না হলে গাড়ির অবস্থা বেজায় খারাপ হয়ে যাবে। মানে খারাপ বলতে এতটা খারাপ হবে যে আপনি বাইক চালায় কোনো মজা পাবেন না। বাইক ঠিকই চলবে কিন্তু আপনি মজা পাবেন না। হুট করে একটা রেডি পিকআপের একটা মজা আছে, এগুলো এ টু জেড এগুলো যা আছে না কেন, আপনারা কোনো কিছু উপলব্ধি করতে পারবেন না। শুধু শুধু হবে, খালি জলের দই হবে। তো যতটা চেষ্টা করবেন মূলত শীতের সময় বাইক চালাইতে গেলেই প্যারা খাওয়া লাগে আসলে। প্যারা ছাড়া কোনো ইয়ে নাই, গতি নাই। তো যারা যারা নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে অবশ্যই এটা লাইক করে দিবেন। যদি রাস্তার অবস্থা ভালো থাকে সেক্ষেত্রে দেখা যায় বাইকের মাইলেজটা অবভিয়াসলিভাবে অনেক বেশি পাওয়া যায়। কি ফরেনার, বিদেশি। আসলে বিদেশি কি দেখলে এক অন্যরকম একটা ফিলিংস আসে। তাদের আমাদের থেকে হাইটে বেশি, বডি ফিটনেস আমাদের থেকে অনেক বেশি, প্লাস সাথে গাঢ় রঙও ফর্সা বেশি। এগুলো হওয়ার কারণ কি? কারণ তাদের জেনেটিক এরা আলাদা থাকে। এই যে হচ্ছে আমাদের গ্রামে যে ব্রিজটা, আগে এখানে খাওয়া ছিল, এখন আপনার ব্রিজ হয়েছে মূলত। আগে খাওয়া ছিল। সামনে হচ্ছে আমাদের গ্রামের এখানে রেল লাইন আর কি। যে রেল লাইনটা কিছুদিন আগে হয়েছে, বছর 10 হয় নাই এখনো, 8-9 বছর হয়েছে আর কি রেল লাইনটা হয়েছে। আর এখানে বাস বিক্রি করা হয় বাসাটা। এখানে মেজর কোনো ভালো কোনো কিছু নাই আর কি দেখার মতো। সামনে একটা বাসের গাড়ি দাঁড় করানো, যার জন্য আসলে এটা স্লো করা লাগলো। তো এইখানে যে বাসগুলো আপনার রাত্রেবেলা আনলোড করা হয় তাহলে খুব ভালো হয় আর কি। দিনের বেলা থেকে রাত্রেবেলা আসলে খুব ভালো হয়, প্লাস পয়েন্ট থাকে আর কি।
গাড়ি ঘোড়ার চাপ খুব কম থাকে। আর একটা গাড়ি আসতেছে, আপনার রাস্তা পুরো ধুলা একেবারে জর্জরিত হয়ে গেছে। ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে জানি না, কিন্তু প্রচুর পরিমাণে ধুলা উঠতেছে। এ হচ্ছে ব্যাপার। ভাঙা রাস্তার শেষ নাই। ভাঙা রাস্তার থাকলে 2-3টা সমস্যাও দেখা দেয়, যেমন দুর্ঘটনা প্লাস পয়েন্ট। দুর্ঘটনা এড়ানো যায় না আর কি যদি ভাঙা রাস্তা আপনার থাকে। মাস্ট বি হবেই হবে। তো আমরা যাচ্ছি এখন ফাস্টফুড ট্রাই করতে আমাদের বেদগ্রামে, যে এখানে যে এটা আছে হাই রোডটা, হাই রোডের পাশে আপনার আসলে কিছু ফাস্টফুডের দোকান আছে, ওইখান থেকে ফাস্টফুড ট্রাই করতে যাবো আর কি। তো ওইখানে এক কাকা আছে, ওনার ঝালমুড়িটা খুব ভালো আর কি, মোস্ট পপুলার, এটা ডিমান্ডেড খাদ্য আর কি আমাদের এইখানকার আর কি। এখন অনেক জায়গায় অনেক রকমের ঝালমুড়ি ভালো পাওয়া যায়। যারা গোপালগঞ্জের ভেতর থাকেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোনখানে কত ভালো ঝালমুড়ি পাওয়া যায়, তো যাই ট্রাই করে দেখতে হবে। ঝালমুড়িটা আমার আসলে একটা প্রিয় খাদ্যের মধ্যে একটা আর কি। তো যার কারণে আমি আমার ভিডিওতে আসলে এটা না বলে পারতেছি না, যার কারণে আসলে বলতেছি ভিডিওতে। তো এই হচ্ছে ব্যাপার, এছাড়া তেমন কিছু না। তো এইটা হচ্ছে আমাদের গোপালগঞ্জের যে মেইন হাই রোড, ওইটা হচ্ছে এইটা। তো এখান দিয়ে বেরোয় যাব। তো যাবো হচ্ছে মান্দারতলা, সামনে হচ্ছে মান্দারতলা। মান্দারতলাটা পাম্প আছে, পাম্পের অপোজিটে যাবো আর কি। তো হাই রোডে গাড়ি চালাইতে গেলে কিছু কিছু নিয়ম কারণ আছে যেগুলো ফলো করতে হয়, যেমন হচ্ছে পিছনে কোনো গাড়ি আছে কিনা অথবা স্পিডটা মেনটেন করা, এগুলো আসলে A to Z খেয়াল রাখতে হয়। এইগুলো খেয়াল না রাখা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গাড়ি চালানো থেকে দুর্ঘটনা বেশি ঘটার সম্ভাবনা থাকে আর কি। তো আর যদি হাই রোডের কথা বলি তাহলে দেখা যাচ্ছে গাড়ির মাইলেজটা ভালো পাওয়া যায়, পারফরমেন্স ভালো পাওয়া যায়, A to Z ভালো পাওয়া যায়। যেহেতু শীতের সময় ভাই গাড়ি চালাইতে প্রচুর প্যারা খাওয়া লাগে, ভোগান্তিও সাথে প্রচুর পরিমাণে ভোগান্তি আছে। এখানে মনে হয় রাস্তার কাজ হচ্ছে আর কি। যাই হোক, না রাস্তার কাজ না, এখানে আসলে যে বালির গাড়ি উঠানো নামানোর জন্য রাস্তা ঠিক করতেছে। তো হাই রোডের যদি এরকম যদি মানে নর্মাল রোডগুলো যদি এরকম হাই রোডের মতো স্মুথ অথবা এত সুন্দরভাবে করে রাখতো, বাইক চালাইতে প্যারা খাওয়া লাগতো না। আমাদের ওইখানে যে রাস্তাটুক এতটা ভয়ঙ্কর রাস্তা যা চিন্তা করার বাইরে। আসলে ভালো মানুষ যদি যায় তারও পেট ব্যথা হয়ে যাবে, এত পরিমাণে ঝাঁকি আর কি। আর অসুস্থ ব্যক্তিগত তো বাদই দিলাম আর কি। যাই হোক, চলেন যাওয়া যাক। তো এখন যাবো হচ্ছে ভেলপুরি খেতে। এখন ইসলাম ঝালমুড়ি খাইতে, ঝালমুড়ি খাওয়া শেষ হয়ে গেছে, এখন যাবো ভেলপুরি খাইতে। তো ভেলপুরি খাইতে গেলে এখান থেকে মিনিট 10-11 মতো সময় লাগবে। আর এটা হচ্ছে আমাদের গোপালগঞ্জ শহর আর কি, সিসানিকান্দির যেটা, সেটা হচ্ছে এই জায়গা। তো দেখা যাক কত স্পিড টানা যায় আর কি। মিটারের দিক খেয়াল রাখেন। সরকারি যাই হোক, পিছনে গাড়ি ছিল। এই যে হচ্ছে আপনার সিসানিকান্দি, এইখানে একটা মিল আছে আপনার, এই যে দেখেন মিল আছে একটা, সামনে একটা পরিবহন যাচ্ছে। মানে এত আস্তে আস্তে যাওয়ার কারণ কেটে বুঝতেছি না। হাই রোডে তো আসলে মূলত বাস ড্রাইভাররা কখনো আস্তে গাড়ি চালাইতে পারে না, যা চালায় সবসময় জোরেই চালায় বলে। তো
তো যে হোক আস্তে চালাচ্ছে তার মূল কোনো রিজন আছে আর কি, কারণ ছাড়া তো ওটা আস্তে চালাইতে পারে না গাড়ি। হাই রোডের মাঝখানেও কিছু কিছু অংশে ভাঙা আছে আর কি, গাড়ি চালাইলে জাগি পড়তেছে বোঝা যাচ্ছে আর কি। যাই হোক সেটা কোনো সমস্যা না। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তখন আসলে যে ক্যামেরাগুলো আসে অ্যাকশন ক্যামেরা, ওগুলো আসলে সন্ধ্যার পরে আসলে ইগুলো ভালো আসে না আপনার, লাইটিংটা লাইট ভালো আসে না আর কি। মানে যদি একটু অন্ধকার বেশি থাকে তাহলে মনে হয় আরও বেশি অন্ধকার, ভিডিও কোয়ালিটি মার খেয়ে যায় সন্ধ্যার পরে আর কি। যত চেষ্টা করি দিন সহলে ভিডিও করতে ততই মূলত দেরি হয়ে যায়, না কি বুঝি না, বেরোতে বেরোতে একেবারে দেরি হয়ে যায়, যার কারণে ভিডিওগুলো দেরিতে দেরিতে আসে। গাড়ি আছে ওভারটেক এখান থেকে। দেখছি সামনেটা হিরো স্প্লেন্ডার গেল, স্পিড তো মনে হচ্ছে যে পালসারও আর মনে দেবে এত স্পিডের হিরো স্প্লেন্ডারের। তো এই তেল পাম্পটা আসলে মডিফাই করছে আবার নতুন করে, খুব সুন্দর করছে আর কি। আগে এত সুন্দর ছিল না, এখন যত সুন্দর করছে আর কি, দেখতে অনেক জোস লাগে। আবার এখানে আপনার সিএনজিও আসলে বিক্রি করে, সিএনজি যাদের দরকার আছে তারা এখান থেকে পুরো তেল লাইন থেকে নিয়ে নেবে, মানে পাম্পে থেকে নিয়ে নিতে, সরি তেল লাইন বলে ভালো হয়েছে ভুল করিয়া। এটা জিনিস যদি আমি খেয়াল করি, সামনে যদি হেডলাইটের কথা বলি আমি, তো আসলে রাত্রেবেলা সন্ধ্যার সময় হেডলাইটের আলো বোঝাই যায় না, আর হাই রোডে আসলে তো মোটেও বোঝা যায় না যে গাড়িতে হেডলাইট আছে কি না নাই কোনো মতে। আর যদি হেলমেট বই তাহলে তো মোটেও বোঝা যায় না, কোনো মতে একটু কালো কালো বোঝা যায়, সাদা সাদা বোঝা যায় আর কি হেলমেটের আলো জ্বলতেছে। আর যদি লাল দিই সেক্ষেত্রে বোঝা যায় কিছুটা, কিন্তু অতটা ভালো বোঝা যায় না, মানে দেখার জন্য অতটা পারফেক্ট না। আবার ফগ লাইটও ইউজ করতে পারবেন না আপনি, ধরলেই মামলা। মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি আগে আসলেও দোষ, পিছিয়ে আসলেও দোষ। আর গাড়ি যে লাইটটা দেয় গাড়ির সাথে, সেই লাইটটা তো আপনি মোটেও ব্যবহার করতে পারবেন না, ওটা বাদই দিয়ে দিতে হবে আপনার। শীতের সময় গাড়ি চালাইতে নাক কান বন্ধ হয়ে যায় পুরো আকারে, এই হচ্ছে একটা ব্যাপার। এইখানে গতিসীমা সর্বোচ্চ 60, এর উপরে আসলে গতিসীমা উঠানো যাবে না, অথবা উঠানোর নিয়ম নাই। যদি আপনারা ফাঁকা পায় তাহলে মামলা দিয়েও দিতে পারে, কোনো সমস্যা এ ব্যাপারে নাই। তো যদি কেউ ভালো পরিমাণে বাইকের ব্যাপারে নলেজ থেকে থাকে অবশ্যই আমরা কমেন্ট করে জানাবেন যে একটা মোবিলতে সর্বোচ্চ কত কিলোমিটার পর্যন্ত বাইক রান করানো যায়, মানে চালানো যায় আর কি। এটা গাড়ি আইসা যাবে, এই ব্যাপারে ভালো কোনো ধারণা আমার নাই আর কি, বলতে পারেন এক কথায়। পিছন থেকে একটা গাড়ি চলে আসছে, হরেন না দিলে তো খেয়ালই ছিল না পিছনের দিকে। লিরে ভাই আসলে ঠান্ডায় প্রচুর প্যারা দিচ্ছে আসলে, পিছন দিয়ে একটা বাইক আসতেছে, কি বাইক এটা? পালসার। মনে হয় সকল ঠান্ডা আসলে হাই রোডের মেইন রোডে আসলে রয়েছে, এরকম একটা ব্যাপার রয়ে গেছে, প্রচুর পরিমাণে ঠান্ডা। মানে আসার সময় এত ঠান্ডা বক্ষই নেই, যাওয়ার সময় তো ওটা ঠান্ডা আসলে লাগতেছে গায়ে, এত ঠান্ডা। তো ফাইনালি ভাবে আমরা বেদগ্রাম চলে আইছি, তো এইখান থেকে এখন বামে যাইতে হবে আমাদের বাড়ির দিকে আর কি।
অবশ্যই ট্রাফিক আইন মাইনে চলতে হবে, নাহলে দুর্ঘটনার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যেতে পারে। পিছনে গাড়ি আছে নাকি? গাড়ি আছে? না। তো ফাইনালি আমাদের বাড়ির রাস্তা যেটা ছিল ওইটা ঢুকে গেছি, এখন এখান থেকে চলে গেলেই হবে, টান দিলেই চলে যেতে হবে। মোড়ের কাছে আসলে বালি রাখছে, যার কারণে আসলে ভাগ্যক্রমে যদি কখনো স্লিপ করি তাহলে আর কোনো কথা নাই। এই যে যে অবস্থায় আছে রাস্তার, এরকম যদি সব জায়গায় থাকতো রাস্তার অবস্থা, তাহলে দেখা যায় গাড়ি চালায় পারফরমেন্স ভালো পাওয়া যেত, মাইলেজ ভালো পাওয়া যেত, ঘন ঘন সার্ভিসিং দেওয়া লাগতো না, A to Z অনেক প্যারা কম খাওয়া লাগতো। যেহেতু এরকম অবস্থায় নাই, সেক্ষেত্রে বেশি পরিমাণে ঝামেলা পোহান লাগে, এই হচ্ছে ব্যাপার। এছাড়া তেমন কিছু না। আর বাইরে বেশি অন্ধকার হয়ে গেছে, জানি না ক্যামেরা কেমন কি আসতেছে, বুঝতে পারতেছি না। কারণ অ্যাকশন ক্যামেরার একটাই বাজে দিক, সেটা হচ্ছে যে রাত্রেবেলা আপনার ক্যামেরার কোয়ালিটি ভালো থাকে না, ভিডিওর কোয়ালিটি আর কি ভালো থাকে না, এটা হচ্ছে ব্যাপার। এছাড়া তেমন কোনো সমস্যা নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা অবশ্যই লাইক করে দিবেন।